এই বিতর্কিত বক্তব্য নিয়েন না। এখানে তাহেরি সাহেব বৈশা ওয়াজ করতেছে, বুঝবেন ওনার ওজনটা বুঝবেন। চেয়ারম্যান যদি ঠিক থাকে আর কি, আমি আছি। আমরা সব শুননি, শুনেন, আমরা সব শুননি, আপনারা ঠিক না ঠিক? জ্ঞানী মানুষ তো, এই বিতর্কিত বক্তব্য নিয়েন না। এখানে তাহেরি সাহেব বৈশা ওয়াজ করতেছে, বুঝবেন ওনার ওজনটা বুঝবেন। উনি যে জায়গায় বসে ওয়াজ করতে, এই সমস্ত বিতর্কিত টপিক না ভালো। এটা সময়ে বইলে দিব, সময় আসুক। মারহাবা জোরে গো, আলহামদুলিল্লাহ গো। যাই হোক, আমার মনে হয় আমাদের যা আলোচনা হয়েছে সব প্রাসঙ্গিক। আমরা কোনো বিতর্কিত আলোচনা করছে কেউ? চেয়ারম্যান সাহেব সুন্দর প্রস্তাব করছেন। আমরা সুন্নি মাহফিল একটা সাজাইতে গেলে বহুত টাকা পয়সা খরচ করতে হয় না? অনেক কালেকশন করতে হয় না? অনেক আয়োজন করতে হয় না? এই বাবা, আপনারা একটু যান না বাবা, একটু এদিকে যান, এদিকে যান ভাইরা আমার। আমরা একটি সুন্দর মাহফিল সাজাই, আমরা সুন্দর আলোচনা করি, সুন্দর কথা বলি। 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলেছি, আমাদের মুরব্বীর কথা, কিন্তু যে কথাগুলো বলছে এগুলা কিন্তু কোনো বিতর্কিত কথা নয়। এই কথাগুলা প্রাসঙ্গিক কথা। কেন বোঝাতে চাইতেছি, যে আমি যে কারবালার ওয়াজ করলাম, কারবালার ওয়াজ করে শুধু হুসাইন চিনলে চলতো না, এজিদও চিনতেইব, মুনাফিকও তো চিনতেইব। এই আলোচনা বিতর্কিত না। চেয়ারম্যান সাহেব একটু মানে আমিও বলতে চাইতেছি আর কি, যে এটা বুঝতে চাইতেছি যে প্রসঙ্গটা আমার দিছে যে কারবালার ওয়াজ, এই কারবালা গড়ছে একমাত্র মুনাফিকদের কারণে। এই মুনাফিক চিহ্নিত করতে হবে ইনশাআল্লাহ। এই মুনাফিক শুধুমাত্র এক অঙ্গ থেকে না, মুনাফিক ব্যবসায়ী ক্ষেত্রে হতে পারে, মুনাফিক চলার ক্ষেত্রে হতে পারে, মুনাফিক সামাজিক ভাবে হতে পারে, মুনাফিক অর্থনৈতিক ভাবে হতে পারে, মুনাফিক রাজনৈতিক ভাবে হতে পারে, মুনাফিক ইমানতান্ত্রিক ভাবে হতে পারে। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে সুন্নিদের অবস্থান সবসময় থাকবে ইনশাআল্লাহ। এটা সবাই বলে দেবে ইনশাআল্লাহ। আমরা সুন্নি, আমরা কি সুন্নি। আর আমি খুব মেজাজি বক্তা, কিন্তু এমনি হাসি খুশি। হকের বেলা কিন্তু খুব কঠিন। আমি দার্থহীন ভাষায় কথা বলি। উনি যেই কথা বলছেন, আহলে হাদিসের কথা বলছে না, সে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। তারা মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, সবই আছে। সে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। তাহলে সে মুসলমান দাবি করতেছে, সে মুসলমান দাবি করতেছে, আবার এজিদের বন্দনা, এজিদের প্রশংসা করতেছে। তাহলে আপনার আমার সন্তানকে ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানের হাত থেকে হেফাজত করতে হলে ঈমানি চেতনার কথা বলতে হবে, হুসাইনি চেতনার কথা বলতে হবে। এই সেই এজিদের উত্তরসূরিরা এই দুর্নাতেও আছে, সুনারগঞ্জেও আছে, মাধবপুরেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক। এটা হলো প্রাসঙ্গিক আলোচনা। আমি একটু সুযোগ দিছি কেন, ইমান চিনতে হবে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা ওই দিন কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করেন না। আমি কইলাম বাবা রে, কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমাকে রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা কইতাম নাকি কার কথা কইতাম? আমাদের মন ছিল আরেকটা স্টেজ সাজাই কথা কর না, আমনে লোকে কি তা কথা কইয়া পারুম? গত 2 বছর গেছে, একটা হুজুরও সুদের ওয়াজ করছে না। বিশ্বাস করেন কিনা, মাইন্ড করে না যাই করেন, একটা লোক ডরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বাটা হাইছি, বেহেশতের টিকিট বেচতে আইছি। ওহন আর আন্দোলন নাই, তেল গেছে ফুরাইয়া, ওহন দি কেউ কথা কয় না। পেট্রোল পাম্প, লাইনের পর লাইন, ওখানে শরিয়া আইনের কথা কয় না মৌলবীরা।
ওহন চেয়ার ফাইল আইছে না, সিলেকশনে আইছে তো বুঝে না, নতুন দেখে দেখে কথা কয়। মিল্লামিশা মিল্লামিশা আমারে না বরাক বাসটা দিছে রে বেড়াই, নাইলে এতদিন আমি কাহলে সিনস না দা বাড়া তাহি রে মানুষ। এই এই বেড়ে তুই কি ও যা 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 যা। হেফাজত, জবান যার হেফাজত, হাত যার হেফাজত, তাকে মুসলমান বলা হয়। এবার আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন উযু কইরা যখন সে শেষ করবে, উযুর পানিটা শরীর থেকে পড়বে, আমার আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, উযু শেষ কইরা যেই ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঠিক কি না? এই জন্য ফুলছেদের ঘাট জিজ্ঞাসা করবে, তোমার উযু সম্পর্কে তোমার কেমন অভিজ্ঞতা ছিল, উযু কিভাবে করতে? পাগল বলতো, আমি উযু এমন ভাবে করতাম যে না আমার আল্লাহ নামাজ কবুল করে। দেখছি নি টার্গেটটা কি? আমি এমন ভাবে ওযু করতাম যেন আল্লাহ নামাজটা কবুল করে, কারণ ওযু না হলে নামাজ হয় না। এবার যখন ওযু সম্পর্কে সে সোজাসুজি উত্তর দিয়ে দিবে, এবার তাকে বলা হবে সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা নামাজের কি অবস্থা, তাইলে বোঝা গেল ওই ঘাটের ভিতরে নামাজের প্রশ্ন আছে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। তুমি মানুষকে দেখাইবা লাগে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে যাই আড্ডা মারতেছো, তোমার অন্তরের খবর কেউ জানে না। জবানটা খুলে বলুন, জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? কই আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এবার একটা আওয়াজ তুলে বলুন, আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? তারে জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি হওয়ার জন্য নাকি? কয় না না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? কয় আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আঙ্গু দেশে তো নামাজও পড়ে আবার সুদও খায়। এমন অনেক নামাজি আছে না নাই? একবারে বেতন দেয় না, ইমাম সাহেবরে 500 টাকার জারি মারে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা ওই দিন কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করেন না। আমি কইলাম বাবা রে, কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমার রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা কইতাম নাকি কার কথা কইতাম? আমি মন ছেলে আরেকটা স্টেজ সাজাই কথা কন না, আমনে লোকে কি তা কথা কইয়া ভারুম। গত 2 বছর গেছে একটা হুজুরও সুদের ওয়াজ করছে না। বিশ্বাস করেন কিনা, মাইন্ড করে না যাই করেন, একটা লোক ডরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বা না হাইছি, বেহেশতের টিকিট বেচতে আইছি। টিকিট ওহন আর আন্দোলন নাই।
তেল গেছে ফুরাইয়া, ওহন দি কেউ কথা কয় না। পেট্রোল পাম্প, লাইনের পর লাইন, ওহন আর শরিয়া আইনের কথা কয় না মৌলবীরা। ওহন চেয়ার ফাইল আইছে না, সিলেকশনে আইছে তো বুঝে না, নতুন দেখে দেখে কথা কয়। মিল্লামিশা মিল্লামিশা আমারে না বরাক বাসটা দিছে রে বেড়াই, এতদিন আমি সিনস না দা বাড়া তাহির রে মানুষ। এই এই বেড়ে তুই কি, যা 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 যা